আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বরাবর মতো আজকে চলে আসলাম নতুন এপিসোডে। তো আজকে আপনার হচ্ছে ষষ্ঠ পর্ব। আজকের ষষ্ঠ পর্বে আপনাদেরকে স্বাগতম। তো আজকের পর্বে আমাদের আছে হচ্ছে আমরা গত পর্বে দেখেছিলাম আইড্রপার টুলগুলো, কালার রিপ্লেসমেন্ট টুলগুলো এবং হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, এইগুলোর কাজ। আজকে আমরা হচ্ছে দেখবো হচ্ছে ব্রাশ টুলের কাজ। ব্রাশ টুলের কাজ হচ্ছে আমরা দেখি। তাহলে ব্রাশ টুল সিলেকশন করে নিলাম, করার পরে আমরা একটা মডেলের পিকচার নিয়ে নিলাম। তো এখন আমরা কিছু কাজ করব। ব্রাশ টুল নিয়ে নিলাম, নেওয়ার পরে ব্রাশটা সফট ব্রাশ নিলাম। সব ব্রাশ নেওয়ার পরে আমরা মুখটা নর্মালি রাখলাম, আর অপাসিটিটা আমরা একটু কমিয়ে নিলাম, আর হচ্ছে ফ্লোরও একটু কমিয়ে নিলাম। কমানোর কারণ হচ্ছে আমরা এই তার ব্রাউন কালার হেয়ারগুলা একটু ব্ল্যাক করার চেষ্টা করব। তো চলুন, সেজন্য আমরা কি করব। তো প্রথমে আমরা একটা নিউ লেয়ার নিয়ে নেব। নিউ লেয়ার নেওয়ার পর আমরা ব্রাশ টুল সিলেকশন এখানে রেখে আমরা হচ্ছে হেয়ারের উপর হালকাভাবে ব্রাশ করে দেব। এভাবে আমরা হালকা করে ব্রাশ করে দিলাম। এইভাবে আমরা হচ্ছে হেয়ারের কালারগুলা রিপ্লেসমেন্ট করে দিলাম, ব্রাশের সাহায্যে একটু ব্ল্যাক করে নিলাম। ব্রাশের সাহায্যে আমরা আপনারা এভাবে হচ্ছে আপনাদের যে কোনো কিছু ব্রাশ করে কালার পরিবর্তন করে নিতে পারেন। তো ব্রাশ টুলের অন্যান্য কাজও আমরা করতে পারি। ছোট একটা কাজ আমি না দেখালেই নয়। আমরা কাজটা একটু ছোট করে নিলাম, নেওয়ার পর আমরা ফরগ্রাউন্ডে একটা প্রথমে একটা লেয়ার নিয়ে নিব, কারণ আমরা প্রতি কাজেই ব্রাশের যেই কাজগুলো করব তার প্রতিটি কাজের জন্য আমরা নিউ লেয়ার নিয়ে নিব। নেওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম আমরা। এটা একটু মানে ব্রাইটনেসটা কম মনে হচ্ছে, কারণ অপাসিটিটা আমি ফুল করি নাই। ফুল করে নিলাম, ফ্লোটা আমি ফুল করে নিলাম। নেওয়ার পর কন্ট্রোল জেড দিয়ে এখন যদি আমি দিই, তা পরবর্তীতে আমরা দেখব হচ্ছে পেন্সিল টুলের কাজ। এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা একটা নিউ ডকুমেন্ট নিলাম, একটা বোর্ড নিলাম। নেওয়ার পর হচ্ছে আমরা সিলেকশন করলাম হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুল সিলেকশন করার পর যেভাবে আছে উপরের সেমই থাকবে। এটা কিছুই নয়, শুধু আপনার মনে করবেন যে আঁকাআঁকি কাজ আর কি। যদি কিছু লিখতে চান, মনে করেন আমি এভাবে আর কি, বা চাইলে একটু বড় করে মোটা করে নিতে পারেন। ব্রাশ হার্ডনেসটা বাড়িয়ে নিতে পারেন। তারপর এখানে এটা কিছুই নয়, শুধু লেখালেখির ক্ষেত্রে বা কোনো কিছু লিখতে চাইলে, অনেক সময় থাম্বনেইলে যদি হাতে লিখতে চান, সেই কাজে পেন্সিল টুলটা ব্যবহার করা হয়। তো আমরা কালার রিপ্লেসমেন্ট টুলস সাহায্যে আমরা যে কোনো ছবির ব্রাইটনেস সেম রাখতে পারি, মানে কালার স্থানান্তর করতে পারি। তো এই জন্যে আমরা এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে
এখানে ডিপ কালারটা আমি চাচ্ছি এই দিক দিয়ে ব্রাইটনেস আছে, ব্রাইটনেসটা আমি কমিয়ে একই রকম সাইজ করব। তাহলে এই ডিপ কালারটা নিয়ে নিলাম, তারপরে ওকে দিলাম। এখন আমরা যদি এখানে একটু ব্রাশ করি, বড় করে নিলাম। এখানে মাউস ড্র্যাগ করবেন, ড্র্যাগ করলে এখানে এদিক দিয়ে যেরকম ডিপ কালার ছিল সেরকম ডিপ কালার হয়ে গেছে। পরবর্তীতে আমরা দেখব হচ্ছে মিক্সার ব্রাশ টুল। তো পরবর্তীতে কালার মিক্সার ব্রাশ টুল এটার সাহায্যে আমরা করতে পারি। দেখি, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনার হচ্ছে উইথ, লোড, মিক্সচার এগুলো একটু কমিয়ে নেবেন। তো এটা হচ্ছে এটাতে ধরে রেখে, মাউস ধরে রেখে একটু নাড়াচাড়া করলেই কালারটা তার সাথে মিক্সড হয়ে যাবে। যেহেতু ভালোভাবে হচ্ছে না সেটা আমরা কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পর এখানে উইথটা একটু কমিয়ে নেবেন, 10% সবগুলো একটু কমিয়ে নেবেন, 10-15 করে নেবেন, কমিয়ে নেবেন। কমানোর পর এখানে মাউসটা রেখে একটু নাড়াচাড়া করলেই আর একটু কমানো দরকার। এখানে ধরে রেখে একটু নাড়াচাড়া করলেই সাথে স্ক্রিনটার সাথে এটা অতি সহজেই মিশে যাবে। তো মাউস রেখে একটু ড্র্যাগ করলেই, একটু নাড়াচাড়া করলেই এগুলো মিশে যাবে। তো এই হচ্ছে আপনার মিক্সচার ব্রাশ টুলের কাজ। তো পরবর্তীতে আমরা দেখব হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। এখন আমরা দেখব ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল সাহায্যে আমরা কি করতে পারি, এখন আমরা কার্সারটা একটু ছোট করে নিলাম, নেওয়ার পর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রাখলে এখানে একটা স্ক্রিনশট হয়ে গেছে। পর এটা আমরা আমাদের স্পটের জায়গায় নিলে সেটা অটোমেটিক ঘুরে যাচ্ছে, লেগে যাচ্ছে। আমরা যদি আমাদের স্পটের জায়গায় নেই তাহলে অটোমেটিক ঢেকে যাচ্ছে। দেখেন, ঢেকে যাচ্ছে, এই স্থানটা ঢেকে যাচ্ছে। এখান থেকে আমরা অল্টার ক্লিক করলাম, স্ক্রিনশট নিলাম, কাছে ঢেকে দিলাম। এখান থেকে আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করলাম, স্ক্রিনশট নিলাম, এখানে রেখে দিলাম। এইভাবে বন্ধুরা আমরা কি করতে পারি, আমাদের ক্লোন স্ট্যাম্প টুলের কাজ করতে পারি। পাশাপাশি একটা আছে হিস্ট্রি ব্রাশ টুল। এটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা হচ্ছে কার্সারটা একটু বড় করে নেই, করার পর আমরা যেই স্পটগুলো ঢেকেছিলাম ওগুলো যদি আমরা কি করি, এভাবে আবার মাউসটাকে ঘোরাই, তাহলে আমাদের আগের কাজগুলা পাবলিশড হয়ে যাবে। হিস্ট্রি বা বাস টুলের সাহায্যে আমরা আমাদের কাজের পিছনের দিকে ফিরে যেতে পারি, আগের হিস্ট্রিতে ফিরে যেতে পারি। ড্র্যাগ করলে আবার নতুন আগের অবস্থায় ফিরে গেলাম। এটা হচ্ছে আমাদের হিস্ট্রি বা ব্রাশ টুলের কাজ।
স্ট্যাম্প টুলের সাহায্যে আরেকটা আছে ক্লোন স্ট্যাম্প টুলটা আমরা দেখলাম। এখন হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে এখানে প্যাটার্ন আছে বিভিন্ন ধরনের, ট্রিস আছে, গ্রাস আছে, ওয়াটার আছে। তাহলে প্রথম আমরা একটা দেখি, এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমরা এখানে যদি ব্রাশ করি তাহলে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডগুলা চলে যাচ্ছে এবং আমাদের প্যাটার্ন স্ট্যাম্প টুলের সাহায্যে আমরা যে কোনো ধরনের প্যাটার্ন দিতে পারি। এখানে ট্রিস দিলাম, গ্রাস দিতে পারবেন, যে আমরা এটা গ্রাস দিলাম। যে কোনো ধরনের প্যাটার্ন আপনারা দিতে পারবেন। ওয়াটার আছে, আমরা ওয়াটার কালার দিতে পারি। এভাবে আমাদের প্যাটার্ন স্ট্যাম্প টুলের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে পারি। এখন আমরা দেখব আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এই টুলসের সাহায্যে আমরা যে কোনো আর্টিস্টিক একটা ফরম্যাট পিকচারে আনতে পারি। তো আমি একটু ব্রাশটা একটু বড় করে নিলাম। নেওয়ার পর এখানে আমরা এভাবে আমরা সমস্ত ছবিটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর আবার দেখুন, এভাবে আমরা সমস্ত ছবিটাকে আমরা ঢেকে দিলাম। দেওয়ার পর এখানে অবশ্যই আপনারা টাইট শট রাখবেন। রাখার পর এখানে ডেপথ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সাইজটা একটু ছোট বড় করে নেবেন, একটু ছোট করে নেবেন। এখানে ডেপথ সিলেকশন করবেন। ডেপথ সিলেকশন করার পর এখানে আপনারা ব্রাশ সাইজটা একটু ছোট করে নেবেন। হার্ডনেস আপনারা ফুল করে দিবেন। করে দেওয়ার পর এখানে আপনারা ব্রাশটা একটু ছোট করে নিলাম, তবে এখানে ড্র্যাগ করবেন। দেখতে পাচ্ছেন আমরা একটা আর্টিস্টিক ফরম্যাট পিকচারে নিয়ে আসলাম। তো এইভাবেই প্রিয় বন্ধুরা আমরা আমাদের আর্ট হিস্টোরি ব্রাশ টুল দিয়ে কাজটি করতে পারি। তো এখন আমরা যদি আগের অবস্থানে ফিরে যেতে চাই তাহলে হিস্টোরি ব্রাশ টুলটা সিলেকশন করার পরে আপনার কার্সার একটু বড় করে নিলাম। করার পরে শুধু ড্র্যাগ করব। ড্র্যাগ করলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা একবারে প্রথম অবস্থায় ফিরে আসলাম। তো আজকে এই পর্যন্তই। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।